গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বেলা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা বড় ব্লগ। তো আজকে দেখো সকালে কাজ করতে করতে তোমার দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে, রিঠা মাছ। তো আমি ভাবলাম তাহলে মাছটা মানে কেটে নিয়ে তারপরে স্নান করি। তো সেই জন্য দেখো মাছটা কেটে নিচ্ছি, এখন ঘরেই কেটে নিচ্ছি। মানে স্নান করতে আমি নেমেই গেছিলাম, তো তোমার দাদাভাই তখনই নিয়ে এসছে। এবার দেখলাম যে মাছটা তাহলে কেটে নিই, তা না হলে পুজো টুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য মাছটা একবারে কেটে নিয়ে স্নান করব, তারপরে পুজো করব। এখনও ওসব কিছু কোনো কাজ হয়নি, শুধু ঘরের মানে বাসি কাজটাই হয়েছে। তারপরে দেখো স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। এবার ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে একবার রান্নায় চলে যাব। তো সকালবেলাতেই মেনলি পুজোটা করি, তোমরা দেখতেই পাও। সকালবেলা আসলে পুজোটা না করলে ঠিক ভালো লাগে না। তো সেই জন্য যত কষ্টই হোক বা যত অসুবিধাই হোক, সকালে আমি পুজোটাই করি। তো দেখো সুন্দর করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব রান্নায়। আর আজকে রান্না তো দেখতেই পেলে, মাছটা রান্না করব। আর দেখা যাক কী রান্না করি, তো আগে থেকে এখনও ভাবা হয়নি। আর এবার দেখো সুন্দর করে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওই ঘরেও, পুরনো ঘরেও পুজো দিয়ে চলে এসেছি। তো পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার দেখো সকালে টিফিন করছি। সকালে আজকে করে নিয়েছি রুটি আর চা করেছি আর বেগুন ভাজা। আর ছেলে যেহেতু মানে বেগুন ভাজাও খাবে না, এসব খাবে, চাও খাবে না। তো সেই জন্য ছেলের জন্য আবার একটা ডিমের অমলেট করেছি। আর বেগুন ভাজা দিয়ে একটুখানি খাবে, আর ডিমের অমলেটটা দিয়েও তাহলে একটু বেশি খেতে পারবে, দুটো রুটি খাবে। তো সেই জন্য ছেলের জন্য অমলেটটা করেছি। আর দেখো তোমার দাদাভাইও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি আবার চা দিয়ে রুটি খেতে মানে খাই আর কি। আর এই দেখো আমাদের পুচকুটা চলে আসছে। তো এবার দেখো বন্ধুরা, আজকে দুপুরে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে আমাদের ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখো রান্নাটা আমার সম্পূর্ণ করা হয়ে গেছে। আর আজকে বেশি কিছু কিন্তু রান্নাও করিনি, খুব অল্প করেছি। মানে শাক রান্না করেছি, কলমির শাক, ডাঁটা চচ্চড়ি, আর হচ্ছে তোমার মাছের ঝোল। তো এই রান্না হয়েছে আজকে। আর ছেলে ও ভিডিও করতে ইচ্ছা করছে না, আমি ওই জন্য নিজে নিজেই করছি, বুঝতেই পারছো। আর তোমাদেরকে মাছটা দেখাচ্ছি কেমন রান্না হয়েছে, শুধুই রান্না করেছি, আর এমনি আলু টালু কিছু দিইনি। এবার দেখো আমি ভাতটা নিয়ে নিয়েছি, এবার আমি খাচ্ছি। আর তোমার দাদা ভাই ছেলে ওদেরকে তো দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি দেখো শাক দিয়ে ভাত খেয়ে নেব। আর কলমি শাকটা খেতে কিন্তু বন্ধুরা আমি বেশি পছন্দ করি, তোমার দাদা অত পছন্দ করে না। তো সেই জন্য দেখো শাক দিয়ে খেয়ে নিচ্ছি। আর সকালে যে বেগুন ভেজেছিলাম সেটাও একটু রয়েছিল, তো সেই বেগুন ভাজাটা একটু নিয়ে নিয়েছি। আর লেবু তো মানে প্রতিদিনই লেবু কাটি, সেরকম লেবুও কেটে নিয়েছিলাম। আর ডাঁটাগুলো এত সুন্দর ছিল, ডাঁটাগুলো মানে খুব সেদ্ধ হয়েছে আর খুব মিষ্টি ডাঁটাগুলো। তো যাই হোক, শাক দিয়ে ডাঁটা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার খাচ্ছি মাছ দিয়ে। তো মাছটা কিন্তু আজকে একটু বড়ই ছিল, আর বেশ মাছটার স্বাদও কিন্তু খুব সুন্দর ছিল। আর একদম টাটকা মাছ, তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম ফ্রেশ টাটকা মাছ দেখো। আর মাছটা কিন্তু সত্যিই খুব স্বাদ ছিল। তো ভেবেছিলাম মনে ভালো হবে না, কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা মাথা খাচ্ছি, রিঠে মাছের মাথা। তো খাওয়া একদমই হয়ে গেছে। আর ছেলে এখন ভিডিও করছিল না, এখন একটু করছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। রান্না বান্না সেরে একটু কাজ করলাম, ঘরের পিছনটা এখন জঙ্গল হয়েছিল, সেগুলো পরিষ্কার করে আবার স্নান করলাম। তারপরে খেতে বসেছি, খেতে বসতে বসতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমার দাদা ভাই আবার ওই ঘরে গেল রুটি দেখতে, আর আমি তো খেয়ে নিচ্ছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো এখনই খাওয়া হয়ে যাবে। আর মাছটা কিন্তু হেভি স্বাদ। তো খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে ছেলেকে বই পড়াতে বসেছি। আর তোমার দাদা ভাই দেখো আবার নিয়ে চলে এসছে লতিকা। তো সেই জন্য একটা খাচ্ছি লতিকা, আর ছেলেকেও পড়াচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না। দুপুরেরই মাছ তরকারি যেগুলো রান্না করেছিলাম সেগুলোই আছে, রাতে আর খাবার কিছু করতে হবে না। তো সেই জন্য ভালো, নতুন করে দেখানোর মতনও কিছু নেই। তো আর কী ভিডিও করব, ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ফার্স্ট সাবস্ক্রাইব তো করবেই, পাশে থেকো। তো খুব শীঘ্রই অন্য একটা ব্লগে দেখা হচ্ছে। প্রত্যেকে গুড নাইট।